আমি আজকে নিয়ে আসলাম 42 ওয়াইজেস। এটাকে 42 ওয়াইজেসও বলে, আর অন্য ধরনের একটা আলুও বলা যায়। এই যে কত সুন্দর ক্রিসপি হয়েছে আলুগুলো। অনেকক্ষণ এটা ক্রিসপি থাকবে। এই যে অনেক মজা হয়েছিল। চলুন আমরা পুরো রেসিপিটা দেখি নিই। আমি এখানে 5টা আলু নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে সিলে টুকরা করে নিব। দেখুন আমি কিভাবে সিলতেছি, কিভাবে টুকরা করে নিয়েছি একটা কাঁচির সাহায্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সিলা হয়ে গেছে। এখন আমি এটা ছুরির সাহায্যে এই যে টুকরা করে নিব। আমি একটা আলুকে 2 ভাগ করে আবার কিভাবে ভাগ করছি দেখুন। এভাবে আপনারা ছুরির সাহায্যে কেটে নেবেন। এভাবে আমি সবগুলো আলু ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিব। বাটিতে আমি হালকা ঠান্ডা পানি দিব। আমার কিন্তু বাসায় ওই রকম ঠান্ডা পানি ছিল না, এই জন্য আমি বরফ দিয়েছিলাম। কয়েক টুকরা বরফ দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, আধা ঘন্টার জন্য এটাকে বরফ দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে আলু যে কষগুলো আছে ওই কষগুলো চলে যাবে। এখন আমি একটা হাঁড়িতে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নেব। দেখুন আমি আলুগুলোকে হাফ সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে আলুগুলা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে টিস্যুর উপরে আমি আলুগুলো নিয়ে নিব। এই যে আমি সবগুলো আলু নিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে পানিগুলো নিয়ে নিব, যাতে করে এই আলুর মধ্যে কোনো পানি না থাকে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। বাচ্চাদের ঝটফট আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন। আলুর নাস্তা বলেন, ওয়াইজেস বলেন, যেটাই বলেন। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখন আমি একটা বাটিতে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিব স্বাদ মতো গোলমরিচ আর পরিমাণ মতো শুকনা মরিচ। আমি এখানে শুকনা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে দিব লবণ। দিয়ে আমি এখন এটাকে একসাথে পানি ব্যবহার করব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে আদা রসুন কিছুই ব্যবহার করি না। আপনারা চাইলে একটু আদা রসুনও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের স্বাদ মতো বানিয়ে নেবেন। আমি এভাবে বানাইছি, অনেক মজা হয়েছে। দেখুন আমার ব্যাটারটা কত ঘনত্ব হয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে এই ব্যাটারের মধ্যে আলুগুলো ভালোভাবে চামচ দিয়ে মেখে নিব। দেখুন আমি ব্যাটারের মধ্যে আলুগুলোকে মেখে নিচ্ছি। এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে আমি আলুগুলো দিয়ে দেব। এই যে দিয়ে আপনারা প্রথম আলুগুলো নাড়তে যাবেন না, একটু পরে নিচের পিঠটা কালার হয়ে আসলে পরে আপনারা আলুগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন। এত সুন্দর কালার আসছে। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে রাখবেন ফেসবুকে। আর যারা ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যাবে। আমি একে একে সবগুলা আলুর ওয়াইসেসগুলা এই যে ভেজে নিব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক মজার আলুর একটা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ ক্রিসপি ছিল, অনেক মজা হয়েছিল। বাচ্চারা তো সাথে সাথে খেয়ে গেছে। মাত্র 5 মিনিটে আলুর রেসিপিটা আমি বানিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে